করে দেখো কাট কাট হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ডিয়ার মিমো হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং, কেমন আছো সবাই? সরকার বাড়ি হইচইতে তোমাদের স্বাগত জানাই। আজ 9th জুলাই আমাদের মিমোবাবুর বার্থডে। আগের দিন রাতটা দেখলে 12টার সময় একটু কেক কাটা হয়েছে, আর এখন আমরা যাচ্ছি আইটিসি রয়্যাল বেঙ্গলে, মানে দুপুরে লাঞ্চ করতে। ওর বাবা ওকে ওখানেই ট্রিট দিচ্ছে। আমাদের বার্থডে বয় যাচ্ছে। বার্থডে বয়কে মানে পার্টি দেওয়ার জন্য বাবা অ্যারেঞ্জ করেছে। বার্থডে বয় জায়গাটা অ্যারেঞ্জ করেছে, কিন্তু বাবা পার্টিটা দিচ্ছে। আর মাম রাত্রিবেলায় বার্থডে সেলিব্রেশন করেছিল, কেক কাটার ব্যাপারটা। আমি ওদের সাথে গেস্ট হিসাবে যাচ্ছি। দেখো আমাদের মিমো কিন্তু ক্যামেরায় না ফেস করতে চায় না, বোধহয় একটু লজ্জা পায় কিনা জানি না। তবে আজকে কথা দিয়েছে আমাদের সাথে, আমার আর মামের সাথে ও কিন্তু দাঁড়াবে তোমাদের সামনে, যেহেতু আজকে ওর বার্থডে। দেখো আমরা অলরেডি আইটিসি রয়্যালে ঢুকে পড়েছি। অনেকটা কিন্তু লেট হয়ে গেছে, কারণ ওদের 3:30-তে মানে এই বুফে কাউন্টারগুলো বন্ধ হয়ে যায়, লাঞ্চটা বন্ধ হয়ে যায়। তাই জন্য আমরা একটু তাড়াহুড়ো করছি, কারণ আমাদের অলরেডি এখনই 2:45 বেজে গেছে। আর আমাদের টেবিলটা কোথায় চয়েস মতন মিমো জানি না কোথায় বলেছে, সেইখানেই ওনারা ব্যবস্থা করে দিচ্ছে। এবং আমরা এখান থেকে লাঞ্চ করে তারপর কেক ঠেক কাটা হবে, তারপরে কিন্তু আমরা ওই ওর কিছু ড্রেস কিনতে বেরিয়ে যাব। দেখি কখনও আমাদের সামনে এসে দাঁড়ায়, তোমাদের সামনে আর কি, আমাদের সাথে। আমি তো বলেই দিয়েছি যে আজকে কিন্তু একটু দাঁড়াতে হবে সবার সামনে, যেহেতু তোমার বার্থডে। এই এতক্ষণে ধরে ফেলেছি, এই দেখো কথা রেখেছে, তোমাদের সামনে এসে দাঁড়িয়েছে। তোমরা ওকে একটু আশীর্বাদ করো, যে যার মতন একটু উইশ করো, যেন ও সারা জীবন ভালোভাবে কাটাতে পারে। আর কালকে ও যেহেতু বাইরে ফরেন যাচ্ছে, ফিলিপিন্সে যাচ্ছে, তাই জন্য আজকে খুব একটা টাইম আমরা স্পেন্ড করতে পারবো না বাইরে। আমাদের তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ ওর লাগেজ টাগেজ কিচ্ছু গোছানো হয়নি। এটা অফিসের থেকেই ট্যুরটা মানে করতে হচ্ছে। ওই জন্য আমরা এখান থেকে লাঞ্চ সেরে কিছু কেনাকাটা করেই বাড়ি ফিরে যাব। অ্যাকচুয়াল যখন আমরা মানে ওই ফ্রন্ট ডেস্কে এসে কথা বললাম, তখন টেবিল বুক করার সময়, তখন কিন্তু ওনারা আমাদের জানাননি যে 3:30-তে ওনাদের বুফে কাউন্টারগুলো ক্লোজড হয়ে যাবে। বাট যখন আমরা টেবিল বুক করে টেবিলে বসেছি, তার কিছুক্ষণ বাদে এসে আমাদের ইনফর্ম করলেন যে 3:30-তে বন্ধ হয়ে যাবে, আপনারা একটু তাড়াতাড়ি করবেন। এটা আমাদের জাস্ট একটু খারাপ লেগেছে, যার জন্য খুব তাড়াহুড়ো করতে হলো আমাদের। কিন্তু 3:30-তে ক্লোজ হয়ে যাবে বলে আমি মেক কোর্সে নিয়ে যাচ্ছি। এখন আমরা আইটিসি রয়্যালে এসে কী খাচ্ছি দেখো, দই ফুচকা। এত খাবার এদের, মানে এত ফুড স্টল রয়েছে, যে এত আইটেম রয়েছে, যে আমরা কি খাবো বুঝতে পারছি না। প্লাস ফুচকা নিয়ে চলে এসেছি, তার সাথে একটু ফিঙ্গারও নিয়ে এসেছি। এখানে দেখো পাপড়ি চাট, এইগুলো খাচ্ছি। আর আমাদের রাজামশাই কী খাচ্ছেন, ফিশ, বেকড ফিশ খাচ্ছে। মামু ফুচকা খেয়ে নিয়েছে। আর মিস্টার সরকারের তো জানোই তোমরা, মাটন লাভার, উনি খুঁজে খুঁজে মাটন নিয়ে এসে খেয়েছেন। যাই হোক, এবার আমি তোমাদের দেখাচ্ছি, একটু আইটেমগুলো দেখিয়ে নিয়েছি। প্রত্যেকটাই সমস্ত রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে সব স্টার্টার রয়েছে, এইখানে ডেজার্ট রয়েছে।
এইখান থেকে আমি ফুচকা নিয়ে গেছি, এখান থেকে ফুচকা খেয়েছি আমরা। ফুচকা দেখো, ঝালমুড়িও আছে, পাপড়ি চাটও আছে, এখানে ফ্রুটস কাউন্টার রয়েছে, খুব ওয়েল ডেকোরেট, ওয়েল মেনটেন। এখানেও রয়েছে এই পাস্তা টাস্তা এগুলো রয়েছে, ফ্রুটসের আইটেম রয়েছে কিছু। এখানে চাইনিজ, হ্যাঁ এই যে জালাপেনো, তারপরে তোমার সব কুকিজ রয়েছে। এইখানে ফিঙ্গার, তারপরে তোমার পিৎজা রয়েছে। এইখানটা পুরোটাই চাইনিজ, এই আমাদের তৈরি করে দেবে। এখানে আমরা বলে দিয়েছি, টেবিলে সার্ভ করে দিয়েছে চিকেন ফ্রাইড রাইস আর চিলি ফিশ। এই সত্যি কথা বলতে কি, আইটিসি রয়্যাল বেঙ্গল কলকাতা বলে কথা, এটা আমাদের সবার কাছে কিন্তু বিশাল বড় একটা সম্পদ। এই যে দেখো, এই যে কার্ডটা, এরকম একটা রয়্যাল হেরিটেজ একমাত্র এই আমরা এখানেই দেখতে পাই, আর কিন্তু কোথাও এরকম পাবে না। এই যে দেখো, ওদের যে বুফে কাউন্টারগুলো ওয়েল মেনটেন্ড, ওয়েল ডেকোরেটেড, তার মধ্যে অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর, মানে আসলে মনটা সত্যিই ভরে যায়। আমি যতবারই এসছি ততবারই কিন্তু আমি ওই যে গাড়িটার সামনে যে অনেক ফটো তুলেছি, মানে খাওয়ার থেকেও না এই জিনিসগুলো মানে উপভোগ করাটা একটা অন্যরকম ব্যাপার। যাক, খাওয়া দাওয়ার পর্ব মিটেছে। এইবার যে কারণে আমাদের এখানে আসা, বার্থডে মানেই কেক কাটা, আর সেই কেকটা এইখানে এসে কাটবে বলেই ওর বাবা ওকে নিয়ে এসছে। আর ছেলেমেয়েরা বড় হলেও ওদের মনের মধ্যে কিন্তু একটা শিশুসুলভ আচরণ কাজ করে, তা আমাদের মিমোর মধ্যেও তাই। এখন দেখো খুব আনন্দ করে কেক কাটছে, আমরা সবাই ওকে আশীর্বাদ করছি, শুভেচ্ছা জানাচ্ছি। তোমরাও ওকে আশীর্বাদ করো, শুভেচ্ছা জানিও। হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনা করি শত আয়ু পার করুক, খুব ভালোভাবে সারা জীবন সবাইকে নিয়ে কাটাক, সুখে দুঃখে সবার পাশে দাঁড়াক। এইবার হচ্ছে ফটো সেশনের পালা। যাই হোক, আমরা একটু এদিক ওদিক ফটো তোলা, তোমাদের তো আগেই বললাম এই কারের পাশে একটু দাঁড়িয়ে ফটো তোলাটা একটা খুব মানে দারুণ ব্যাপার মনে হয়, সেটাই করছি আমরা। বাড়িতে তো সময় পাই না, তাই দেখো শাশুড়ি বৌমার একান্তে আলাপচারিতা চলছে। এইবার একটু কর্তাবাবুর সাথে তো কিছু কথাবার্তা থাকতেই পারে, বলো। করিডোরটা দেখো অপূর্ব সুন্দর। আর আইটিসি রয়্যাল বেঙ্গলে এসে কেউ এই যে দুটো স্টেয়ারকেস রয়েছে, এপাশে একটা আর অপোজিট সাইডে একটা, এখানে দাঁড়িয়ে মানে ছবি তোলেনি এমন মানুষ মনে হয় খুব কমই আছে। আমি তো যতবারই এসছি এই ফটো সেশনটা আমাকে করতেই হবে, যার জন্য কিন্তু আমি অনেক বকাও খাই যে এখানে এসে খাওয়া দাওয়ার থেকেও আমার কিন্তু বেশি অ্যাট্রাকশান মানে চারপাশের অ্যাম্বিয়েন্সটা। যাই হোক, মানে যেখানেই একটু ফটো তোলার মতন জায়গা পাবো মা মেয়ে দাঁড়িয়ে পড়বো, আর নিজেদের ক্যামেরাবন্দি করতেই হবে, তাতে যতটাই বকুনি খাই না খাই কিচ্ছু আসে যায় না। এরপরে তোমাদের দেখো, ওই যে দেখতে পাচ্ছ মিমো এগিয়ে যাচ্ছে, ওইখানে দুটো চেয়ার আছে। সত্যি মানে ওই চেয়ার দুটোতে বসলে একটা আলাদা ফিলিংসই হয়। যাক, ওরা নতুন কাপল, ওরা যে বসুক, আমি ওই জন্য একটু এগিয়ে অন্যদিকে চলে গেলাম, ওদের একটা আলাদা ফিলিংস হোক। আর আজকে বার্থডে বয়ের বার্থডে বলে কথা, বসতে তো হবেই রাজামশাইকে এই চেয়ারে। চলতে চলতে মেরে গীত याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। আইটিসি
এসেছি রয়্যালের পর্ব মিটতে না মিটতেই ওখান থেকে সোজা চলে আসলাম সিরা মার্কেটে। এখানে এসে মিমোর বার্থডের যে ড্রেস মেটেরিয়ালগুলো যেগুলো এখনও পারচেস করেনি সেগুলো এখান থেকে কিনবে। আর সেই সাথে দেখো তোমাদেরও মলটা ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ এটা ওয়ান অফ মাই ফেভারিট শপিং মল। ওরা বলেই দিয়েছে ফার্স্ট উইক অফ অগাস্টে সমস্ত পুজোর কালেকশান ঢুকে যাবে, আর তোমরাও দেখে নাও কী কী এসছে না এসছে এবং তোমরাও পারচেস করতে শুরু করে দাও। আর যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমি অনেক অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমাদের জন্য। তোমরা প্লিজ আমাকে একটু মোটিভেট করো যাতে মানে আমার চ্যানেলটা আরও এগিয়ে যেতে পারে। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।